ও ভবে যেতে গুরু আসতে গুরু ওই গুরু আমায় যা করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা
বাবা। বলছে পারের নাবিক আছে 6 জনা। আজকে আমরা পেয়েছি বাবু দাস তত্ত্বশিল্পী, আমার পরে আসবেন তিনি। আমার তার কাছে প্রথম জিজ্ঞাসা, এই যে বাউল আমার যিনি পদকর্তা তিনি বললেন পারের নাবিক আছে 6 জনা। আমার তার কাছে প্রথম জিজ্ঞাসা, এই 6 জন কোন জন? এই 6 জন কোন জন? বাইরে ভালো করে বুঝবেন। পারের নাবিক 6 জন, সেই 6 জন শরীরের মধ্যে দেহের মধ্যে কোথায় বাস করে? আজকে এখানে হচ্ছে বাউল গান, ব আকার হস্যুল বাউল। আস্তে আস্তে বাজাও। ব আকার হস্যুল বাউল। আমার সেই বাবু দাস বাউলের কাছে জিজ্ঞাসা, বাউল কাহাকে বলা হয়? বাবা, আমরা সাধারণত শুনতে পাই বয়ে ব্রহ্মশক্তি, আকারে ধারণ, হস্যুতে তার উজ্জ্বল রস, লয়ে লস্য শক্তি। নারী নিয়ে গুরুর কাছে দীক্ষা নিয়ে যেজন ঊর্ধ্বমুখী খেলা করতে পারেন তেনারা হলেন বাউল। এটা আমি শুনবো না বাবা, এটা আমরা অনেকেই জানি। এই বাউলের অর্থ আমরা অনেকেই জানি, যেটা আশ্রমে থেকে জানা যায়। বাউল শব্দের অর্থ কি বাউল আশ্রমে থেকে জানা যায়। আমি সেই ভিতরকার কথা একটু বাবু দাস বাউলের কাছে জানতে চাই, বাউল কাহাকে বলে? ব আকার হস্যুল বাউল। বটাকে, আকারটাকে, হস্যটাকে আর লটাই বাড়ছে। বাবা গান তো শুনেছেন, একটু আমাদের মতো কিছুক্ষণ গাইতে দেবেন। আর এই বাউলের কটা ভাগ আছে? বাউলকে কয় ভাগে ভাগ করা হয়? প্রত্যেকটা ভাগে তার কর্মগুলো কি একটু যদি জানা থাকে বাবু দাস বাউল বলে যাবে। তাই বাউল কি বললেন?